আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। হাতে হাতে করা নতুন আরো একটা ভিডিও শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। তবে এইটাই হচ্ছে আমার এইবারের মতো হাতে হাতে করা শেষ ভিডিও। এরপর অবশ্যই আরো একটা দিন ছিলাম, তবে আর কোনো ভিডিও করা হয় নাই। তো এখন হচ্ছে হাতে হাতে করা শেষ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। একটু দেরি হয়ে গেছে, শেয়ার করব কি করব না ভাবছিলাম, পরে ভাবলাম না, যেহেতু করাই আছে ভিডিওটা শেয়ার করি। এখন হচ্ছে প্রায় দুপুরবেলা 12টার মতো বাজতেছে। আমাদের একটা দাওয়াত আছে, তো আমরা যেহেতু বেশ অনেকজন মানুষ, ভাবলাম যে প্রথমে হচ্ছে বাচ্চা কাচ্চাগুলিকে একটু পাঠাই দিই। তো বাচ্চা কাচ্চাগুলি যাইলে মানে ওরা চলে গেলে এরপর হচ্ছে আমরা একটু রেডি টেডি হয়ে আমরা একটু পরে বের হব। বড়দের তো দেখা যায় যে রেডি হতে একটু দেরি হয় আর কি, মানে বাচ্চা কাচ্চা রেডি করে তারপরেই দেখা যায় বড়রা রেডি হয়। তো এই তো বাচ্চা কাচ্চাগুলিকে পাঠাই দিলাম। এরপর হচ্ছে এখন আমরা রেডি হব। তবে আদিয়ান ছাড়া সব বাচ্চারাই চলে গেছে, ওকে হচ্ছে আমাদের সাথে নিব। তো ওর কাপড় চোপড়, তারপর হচ্ছে ওর বাবার জন্য একটা পাঞ্জাবি আর আমার জন্য একটা বোরকা বের করে রাখলাম। এখন হচ্ছে আমরা রেডি হব। আর আদিয়ানকে ভাবছি সবার শেষে রেডি করাবো, যাতে করে ওর কাপড় চোপড়ে ময়লা না হয়। তবে শেষ পর্যন্ত হচ্ছে ওকে রেডি করানোর পরই ও আবার বাসা থেকে বেরোনোর সময় পড়ে গিয়ে কাপড় চোপড় সব নোংরা করে ফেলছে। তো পরে অবশ্যই ওকে আবার হচ্ছে নতুন করে রেডি করায় নিতে হয়েছে আর কি। ছোট বাচ্চা কাচ্চা থাকলে এই সমস্যাগুলি হয়, অধিকাংশ সময় দেখা যায় রেডি করার পর আবার হয়তো ময়লা করে ফেলে বা পড়ে যায়। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম। রেডি টেডি হয়ে আর এই তো আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি। তবে আজকে আমরা মোটামুটি বেশ কয়েকজন মানুষই যাচ্ছি। আমি, আমার যা, ননদ, তারপর হচ্ছে মা, সেই সাথে হচ্ছে আমার খালা শাশুড়ি, জেঠি শাশুড়ি। আর এই যে আমাকে দেখতে পাচ্ছেন, মানে ছোট বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি, এক্সট্রা একটা ব্যাগ ট্যাগ থাকে। তবে এটা হচ্ছে আমি যেহেতু আজ আর ফিরবো না, আজ হচ্ছে বাবার বাড়িতে থেকে যাব দাওয়াত খেয়ে, এই জন্য হচ্ছে একটা ব্যাগ নিয়ে যাচ্ছি। তো এই তো এরপর তো সবাই মিলে হচ্ছে দাওয়াত খেতে যাব, যার জন্য হয়তো দুইটা ট্যাক্সি রেডি করে নিল। আর আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের সবাইকে মানে উঠাই দিয়ে ট্যাক্সিতে, তারপরও হচ্ছে হোন্দাতে করে যাবে আর কি। সে আগে যায় নাই, মানে সবাইকে একসাথে বের করে দিয়ে তারপর হচ্ছে যাবে। তো এই তো এরপর হচ্ছে আমরা বিসমিল্লাহ বলে রওনা করে দিলাম। আর দেখতে দেখতে হচ্ছে টুপ করে চলে আসলাম আমাদের দাওয়াতের বাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন, আগেই হচ্ছে বললাম না বাচ্চা কাচ্চাগুলিকে পাঠিয়ে দিছি। তো এসেই দেখলাম মাশাল্লাহ বাচ্চা কাচ্চাগুলি খুব সুন্দরভাবে হচ্ছে বসে আছে। আমরা তো ভাবতেছিলাম ওরা যেহেতু আগে চলে গেছে হয়তো অনেক বেশি দুষ্টামি করবে, তবে না, বাচ্চাগুলো সবগুলো একদম লক্ষ্মী বাচ্চা হয়ে গেছে। খুব সুন্দরভাবে মেহমানের মতো হচ্ছে বাসায় এসে সুন্দর করে বসে আছে। তবে ওদের নাস্তা টাস্তা করা হয়ে গেছে আর কি। ওরা হচ্ছে বসে আমাদের জন্য অপেক্ষা করতেছিল। একদমই কোনো রকম কোনো দুষ্টামি দেখলাম করলো না। যাই হোক, এত কথা বলতে বলতে আপনাদেরকে বলতে ভুলেই গেছি যে আজকে দাওয়াতটা কোথায় ছিল। আজকে দাওয়াত ছিল এই যে আমাদের আনায়া বুড়িকে দেখতে পাচ্ছেন, আনায়া বুড়ির নানু বাড়িতে। মূলত হচ্ছে মা মানে বেয়ান ভাতা ছিল আর কি, বেয়ান ভাতা যেটাকে বলে আমাদের ওইদিকে, বেয়ানদের দাওয়াত ছিল। সেই সাথে হচ্ছে আমরা বাকি বাচ্চা কাচ্চারা আর আমাদের বাচ্চা কাচ্চারা ছিল। তাই তো এরপর হচ্ছে আমরা আসার পর আমাদেরকেও নাস্তা দিল, হাতিয়ার ঐতিহ্যবাহী পাক্কন পিঠা, সেই সাথে ছিল এই যে পান্তুয়া আর হচ্ছে শরবত। তো আমরা সবাই মিলে বাসায় এসে এরপর হচ্ছে নাস্তাটা সেরে নিলাম। নাস্তাটা সেরে কিছুটা সময় হচ্ছে সবাই গল্প সল্প করার জন্য ব্যস্ত হয়ে গেছি আর কি। আর এই ফাঁকে হচ্ছে যারা দাওয়াতে পুরুষ মানুষ ছিল ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাচ্চা কাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমাদের খাওয়ার পালা। তো এই তো আমাদেরকেও খাবার দিয়ে দিল। আর খাবার খেতে এসে দেখি পুরা টেবিল ভর্তি খাবার দাবার, একদমই সবই ছিল, চিকেন ফ্রাই, ডিম, তারপরে হচ্ছে খাসির মাংস, গরুর মাংস, কাবাব, অনেক ধরনের খাবারই ছিল। কাবাবগুলি কিন্তু খুবই মজা ছিল। এই যে টমেটোর ভাজাটাও ছিল, এটা পাকা টমেটোর ভাজা আর কি। এত গরম ছিল, তো গরমের মধ্যে মনে হচ্ছিল যেন এই খাবারটা একদম দরকারি ছিল আর কি। যাই হোক, টেবিলে এত ভালো ভালো খাবার দেখলে কি আর অন্য কিছু মাথায় থাকে বলেন? এত খাবার দাবার দেখে তো আর মানে বিশেষ করে আমার মতো যারা খাওয়ার বেশি পছন্দ করেন তাদের তো একদমই আর অন্য কিছুতে মনই থাকে না। তা আমিও হচ্ছে এই যে ভাবলাম আর ভিডিও করে সময় নষ্ট করব না, এবার হচ্ছে মজার মজার খাবার দাবারগুলি খেয়ে নেওয়ার পালা। তো এই তো প্রথমে হচ্ছে খাবারটা শুরু করে দিলাম। তবে মোবাইলটা একটু উল্টো হয়ে গেছে, মানে ভিডিও করতে গিয়ে মোবাইলটা একটু উল্টো ধরে ফেলছি। আপনারা আবার কিছু মনে করবেন না যে আমি উল্টা খাচ্ছি, উল্টা না, মোবাইলটা একটু উল্টা ধরে ফেলছি। তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে তো বিদায় নেওয়ার পালা। তবে বিদায়ের আগেও দেখলাম আবার হচ্ছে একটু মিষ্টি মুখ করতে দিল, তো মিষ্টি মুখও করে নিলাম, কোনো খাবারই কিন্তু রাখলাম না।
আগে পরে সব নাস্তা মিষ্টিমুখ সবই খাওয়া দাওয়া করে নিয়ে এরপর হচ্ছে আমরা বিদায় নিব। তবে সবাই তো মানে বাসায় চলে যাবে, মানে শ্বশুর বাড়িতে যাবে আর কি আমার। তো আমি আজ আর শ্বশুর বাড়িতে যাব না। এবার হাতিয়াতে খুব বেশি দিন ছিলাম না, তবে যেই কয়দিন ছিলাম বেশিরভাগই শ্বশুর বাড়িতে ছিলাম। আমি হচ্ছে এবার আর বাবার বাড়িতে যাই নাই। তো আজ ভাবলাম যেহেতু দুই বাড়ি পাশাপাশি, মানে আমার দেবরের শ্বশুর বাড়ি আর আমার বাড়ি খুব একটা দূরে না, আসার পথেই পড়ে আর কি। তো আজ আর হচ্ছে শ্বশুর বাড়িতে ফিরবো না, একটা রাতের জন্য হলেও হচ্ছে আমি আমার বাবার বাড়িতে থাকবো। তো এই জন্য সবাই চলে যাওয়ার পর আমি চলে যাচ্ছি আমার মায়ের সাথে আমার বাবার বাড়ি, আর আমার ছেলে মেয়েগুলি থেকে যাচ্ছে খালামণির বাসায়। আমার জায়ের বাবার বাড়ি আর আমার বোনের বাড়ি দুইটা হচ্ছে পাশাপাশি, তো ওরা হচ্ছে খালামণির বাসায় থেকে যাচ্ছে, আর এই তো আমি হচ্ছে আমার মাকে নিয়ে চলে যাচ্ছি আমার মায়ের কাছে থাকার জন্য। তো যেতে যেতে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো চাইলে একটা কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।